আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে আজকের এই তাফসীরের মজলিসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের প্রতি শুক্রবার বাদ মাগরিব এখানে পবিত্র কোরআনে কারীম থেকে কিছু তাফসীর পেশ করা হয়। আমাদের গত সপ্তাহে সহ আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা সূরা মুদ্দাসসির 29 পারার 74 নম্বর সূরা, এই সূরা নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা 47 আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 48 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল ইয়ামিন এবং আসহাবুশ শিমাল, যারা ডানপন্থী তাদের অবস্থান কি হবে, আর যারা বামপন্থী অর্থাৎ জাহান্নামী তাদের অবস্থা কি হবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে একটা কথোপকথন, পরস্পরের মধ্যে একটা আলোচনা পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা এখানে চিত্র উঠিয়ে ধরেছেন। সেখানে আল্লাহ তাআলা জান্নাতের পক্ষ থেকে কি প্রশ্ন করা হবে সেই প্রশ্ন উঠিয়ে ধরেছেন, যে যারা জান্নাতি তারা জান্নাত থেকে দেখতে পাবে জাহান্নামীদেরকে এবং সেখানে জিজ্ঞাসা করবে, হে জাহান্নামবাসী যারা আছো, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার নামক কষ্টদায়ক জাহান্নামের মধ্যে কোন জিনিস তোমাদেরকে পৌঁছে দিল, তোমরা জাহান্নামে কেন গেলে, প্রশ্ন করবে জান্নাতীরা। তখন জাহান্নামীরা বলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা এক নম্বর আমাদের যে এই জাহান্নামে আসার কারণ সেটা হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, নামাজ পড়তাম না। এক নম্বর আমাদের অপরাধ ছিল। 2 নম্বর ছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, অর্থাৎ অভাবগ্রস্তদেরকে, অন্নহীনদেরকে আমরা অভাব দূর করতাম না, অন্ন প্রদান করতাম না। 2 নম্বর আমাদের অপরাধ ছিল। আর 3 নম্বর কি ছিল, ওয়াকুন্না নাখুযু মাআল খাযিন, এবং আমরা যারা সমালোচনা করত, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করত, এই দোষ ত্রুটি বর্ণনাকারীদের বা সমালোচক যারা ছিল এদের সঙ্গে ছিলাম, এদের সাথে আমরা ওঠা বসা করতাম। এবং যখন তারা সমালোচনা করত, গীবত করত, পরস্পরের মধ্যে মন্দ চর্চা করত, তখন আমরা তার পাশে থাকতাম এবং সমর্থন দিতাম এবং দল ভারী করতাম। এটা হচ্ছে 3 নম্বর অপরাধ ছিল। আর 4 নম্বর যে সবচেয়ে বড় অপরাধ সেটা হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা যারা কিয়ামত দিবস, বিচার দিবসের যে ঐতিহাসিক ঘটনা ঘটবে, যে কিয়ামত দিবসের যে ঘটনা ঘটবে ওইটা সম্পর্কে আমরা অস্বীকারীদের গ্রুপে ছিলাম। আমরা মনে করতাম যে কিয়ামত বলে কোনো জিনিস নাই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এইরকম কোনো বিষয় নাই, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হবার এই বিষয়টা নাই। তারা এই আখিরাতের দিবসকে অস্বীকার করত। এই 4টা অপরাধের কারণে তারা কি করত, তারা জাহান্নামের মধ্যে কি পৌঁছে গেল। তো এই 4টা অপরাধ খুবই খারাপ অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর কথা বলার পরে আজকের যে আমাদের আলোচনার বিষয়, সেখানে আল্লাহ তাআলা বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তানফাউহুম তাদেরকে উপকার পৌঁছাবে না, কোনো কাজে আসবে না। অর্থাৎ এই যে কাফের যারা এই সকল অপরাধী, এই সকল যারা কাফের, মৃত্যুর পরে পুনরুজ্জীবন হওয়াকে অস্বীকার করে, এই সকল যারা আছে
এদের ব্যাপারে আল্লাহ বলছেন কোনো সুপারিশকারীর সুপারিশ তাদের ক্ষেত্রে কাজে আসবে না। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝালেন যে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা বিষয় থাকবে। সুপারিশ একটা কি থাকবে, বিষয় কি থাকবে, মানে আমরা জানি আমাদের পৃথিবীর মধ্যে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে সুপারিশ একটা প্রচলন আছে। যারা ছোট তারা বড়র কাছে তার পরিচিত কারোর মাধ্যম দিয়ে সুপারিশ করে যে এটা আমার আত্মীয়, এটা আমার কাজিন, এটা আমার আত্মীয়, এটা আমার খুব পরিচিত, আপনি তার ব্যাপারটা খেয়াল রাখবেন। সুপারিশ করায় আমাদের সমাজে। তো এই কিয়ামতের ময়দানে সুপারিশ এর কোনো অপশন, কোনো সিস্টেম, কোনো পদ্ধতি থাকবে কি থাকবে না? এখানে ওলামায়ে কেরামের মধ্যে দুই ধরনের মতামত পাওয়া যায়। এক গ্রুপ বলেন যে সুপারিশের কোনো সিস্টেমই থাকবে না সেখানে। তারা এই সকল আয়াতকে দলিল পেশ করে, ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, কিয়ামতের ময়দানে ওই সকল কাফেরদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ কোনো উপকার বয়ে আসবে না, আনবে না। কোনো সুপারিশকারীর সুপারিশ উপকার বয়ে আনবে না। এর অর্থ হলো কোনো সুপারিশ, কোনো সিস্টেমই থাকবে না। আর এক দল যারা আছেন তারা বলেন যে না, সুপারিশ করা যাবে। সুপারিশ কি করা যাবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যেও কি করছেন, এই বিষয়ে ইঙ্গিত করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে সুপারিশের সিস্টেম থাকবে। মুসলিম শরীফের হাসিয়ার ভিতরে ওখানে সুপারিশের 5টা প্রকার উল্লেখ করা হয়েছে। সুপারিশের 5টা প্রকার উল্লেখ করা হয়েছে। তাই এর মধ্যে যে সবচেয়ে বড় যে সুপারিশটা হবে, যাকে বলা হয় শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা মানে সবচেয়ে বড় সুপারিশ কিয়ামতের ওই কঠিন ময়দান, যখন মানুষের আর কোনো উপায় থাকবে না, চোখের মধ্যে ভবিষ্যতের কোনো আশা দেখবে না। মানুষ এমন এক পরিস্থিতি থাকবে, উত্তপ্ত সূর্য, গরম সূর্য অর্ধ হাত অর্ধ মাইল দূরে থাকবে, আর মানুষ তাদের আমল অনুযায়ী ঘামের সাগরে ডুববে থাকবে। টেনশন, পেরেশানি, চিন্তা, দুশ্চিন্তা, সামনের অবস্থা কি হবে এই নিয়ে মানুষ ইয়া নাফসি করতে থাকবে। ওই মুহূর্তে মানুষ চেষ্টা করবে যদি কোনো সুপারিশ পাওয়া যায়। তো ডুবন্ত মানুষ যেভাবে যখন ডুবে যায়, তখন একটা খড়কুটা হইলেও সেটাকে আঁকড়ে ধরে সেটা বাঁচার চেষ্টা করে। তো ওই সময় মানুষ চেষ্টা করবে কোনোভাবে যদি একটু কারোর মাধ্যমে সুপারিশ করানো যায়। তো এই জাহান্নামের এই যে অবস্থা, বিচারের কাজ শুরু হয়নি, আল্লাহ এখনো আদালতে বসেননি, তার আরশের সেখানে বসেননি, বিচার শুরু হয়নি, এভাবে মানুষ কষ্ট পাইতেছে। এই অবস্থার মধ্যে কি হবে? তখন মানুষ একবার চিন্তা করবে যে আমরা আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামের যাই, তাকে বলি যে এই অবস্থা। তখন একদল মানুষ যাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে গিয়ে দেখবে আদম আলাইহিস সালাম নিজেই কাঁদছে আর ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আর ইয়া নফসি করছে। কি ব্যাপার, তোমরা আমার কাছে আসছো কেন? বলছে আমরা এসেছিলাম একটু সুপারিশ করার জন্য। এই যে একটা অবস্থা, গুমোট অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা আপনার কাছে এসেছি। আপনি যেহেতু আদি পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে কি করেছেন? সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আপনার প্রতি আল্লাহর মহব্বত বেশি। তো উনি বললেন যে না, আমি আল্লাহ তাআলার এমন কিছু আদেশকে আমি ঠিক মতন মানতে পারি নাই, আল্লাহ তাআলার হুকুমকে আমি যথাযথভাবে আদায় করতে পারি নাই। তা আল্লাহ আমার কাছে প্রশ্ন করে, তোমাকে আমি এই কাজটা করতে নিষেধ করেছিলাম, তুমি কেন করলে? আমি কি জবাব? আমার তো কোনো উপায় হবে না, আমার ওই কথার জবাব আমার কাছে নাই। আজকে তো আমার কি হবে, আমি তাই নিয়ে টেনশন। অন্যদের কি হয় ও খবর নেওয়ার সময় আমার নেই। তো
তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা নূহের কাছে যাও। নূহ সে আল্লাহর খুব প্রিয় রাসূল, তাকে মহাপেলা আমল থেকে আল্লাহ রক্ষা করেছে, ৯৫০ বছর দাওয়াতের কাজ করেছে, আল্লাহ খুব প্রিয়। আমার সন্তান যাও ওর কাছে। নূহের কাছে গিয়ে নূহ লেগে একই অবস্থা, সেও ইয়া নফসি ইয়া নফসি। এরপরে সে বললো তোমরা যাও অমুকের কাছে যাও, মুসার কাছে যাও। মুসা বলে ঈসার কাছে যাও। ঈসা বলবে যে আমাদের কারোর কোনো ক্ষমতা নেই আজকের এই সুপারিশ করা। এই সুপারিশের একমাত্র হকদার হচ্ছে সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন, বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যাও, সেই সুপারিশ করবে। গিয়ে দেখবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছে যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কাঁদছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে দেখে বলবেন কি ব্যাপার তোমরা আমার কাছে এসেছো কেন? বলছে হে সাইয়্যিদুল মুরসালিন, আমরা এসেছি আপনার কাছে এই জন্য যে আজকের এই গুমট অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিয়ে এই পর্যন্ত সবার কাছে গিয়েছি, কিন্তু সবাই কেউ পারেনি। আপনার কাছে এসেছি, আমাদের বিশ্বাস আপনিই পারবেন। আপনি দয়া করে আল্লাহর কাছে বলে এই অবস্থার উত্তরণ ঘটান এবং বিচারের কাজ শুরু করতে বলেন, যেন আমরা কি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সঠিক জায়গায় এসেছো, তোমরা কি সঠিক জায়গায় এসেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা বলার পরে তিনি কি হবে, সিজদায় পড়ে যাবেন। কি হবেন? সিজদায় পড়ে যাবেন। এবং হাদিসের মধ্যে আসছে তিনি এমন কিছু দোয়া করবেন এই সিজদায় গিয়ে, যেই দোয়াগুলো ইতিপূর্বে আর কেউ কখনো করেনি। সুবহানাল্লাহ। এবং এই দোয়ার পরে এত আল্লাহ তাআলার হামদ, প্রশংসা, আল্লাহর প্রশংসা গীত এমনভাবে তিনি গাবেন, এমন এমন শব্দে, এমন এমন বাক্যে পৃথিবীর ইতিহাসে আর কেউ কখনো করেনি। নবী যখন করবেন, আল্লাহ তখন কি করবেন, আল্লাহর রহমত জোশে চলে আসবে আর বলবে হে আমার পিয়ারা হাবিব, কি ব্যাপার, কোন জিনিস আপনাকে ক্রন্দন করাচ্ছে বলেন, আপনি যা বলেন তাই গ্রহণ করা হবে, যে সুপারিশ করবেন সেই সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই সুপারিশটা করবেন, ওইটাকে বলা হয় শাফাআতে কুবরা, সবচেয়ে বড় সুপারিশ। ওই এক সুপারিশে পুরা হাসরবাসী উপকৃত হবে, সবাই ওই গুমট অবস্থা থেকে পরিত্রাণ পাবে। নবীজির ওই সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করবেন। তো ওই একটা সুপারিশ এত প্রভাব যে সবাই উপকৃত হবে, এই জন্য ওই সুপারিশকে বলা হয় শাফাআতুল কুবরা, সবচেয়ে বড় সুপারিশ। এই যে সুপারিশের কথা হাদিসের মধ্যে আসছে, সহিহ riwayat-এর মধ্যে আসছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুপারিশ করাবেন, বিভিন্ন স্তরে স্তরে সুপারিশ করাবেন। তার মধ্যে আরেকটা সুপারিশ হচ্ছে, হাদিসের মধ্যে আসছে যে নির্দিষ্ট কিছু ফেরেশতা, সব ফেরেশতা না, নির্দিষ্ট কিছু ফেরেশতা যে যারা আল্লাহ তাআলার কাছে খুব নিকটবর্তী, ওই ধরনের জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই ধরনের যারা খুব কাছের ফেরেশতা, তারা সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করবেন? সুপারিশ করবেন। মানে এমন অনেক আমল আছে যে আমলগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলা দায়িত্ব দেওয়ার কারণে তারা জানেন এই বান্দাটা এই আমল করেছে। আল্লাহ আমরা দেখেছিলাম এই বান্দাটা এই আমল করেছে, তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। 2 নম্বর সুপারিশ। 3 নম্বর সুপারিশ কি? 3 নম্বর সুপারিশ হচ্ছে শহীদগণ, নবীগণ। 3 নম্বর সুপারিশ নবীগণ, সমস্ত নবীরা সুপারিশ করবেন। সমস্ত নবীরা, প্রত্যেকটা নবী তার অবস্থা অনুপাতে সুপারিশ করবেন। সমস্ত নবীরা সুপারিশ করবেন। তবে আমাদের নবীর সুপারিশ হবে সবচেয়ে বড় সুপারিশ। সবচেয়ে বড় সুপারিশ যতক্ষণ পর্যন্ত নবীর একটা উম্মত যে আল্লাহ রসুলকে রসুল হিসাবে দিলে বিশ্বাস করেছে, ওই ব্যক্তি জাহান্নামে থাকবে আর নবী চুপ থাকবে, হতেই পারে না। নবী ওকে জাহান্নাম থেকে উদ্ধার করা না পর্যন্ত
সিজদা থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি জান্নাতের মধ্যে থাকবো, এটা হবেই না, ওকে মুক্ত করতেই হবে আল্লাহ। ব্যাস এত বড় দাবি নিয়ে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলার কাছে আমাদের নবীজি আবেদন করবেন। আল্লাহ প্রত্যেকটা কথা বলবেন যে ইরফা রাসা, তোমার মাথাকে উঠাও হে নবী মুহাম্মদ, ইশফা তুশফা, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে, সাল তুতা, চাও দেওয়া হবে। কি চাও বলো, আজকে তোমাকে খুশি করে দেবো। সুবহানাল্লাহ। আজকে তোমাকে খুশি করে দেবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বিভিন্ন মুমিনদের শানে সুপারিশ করবেন, অমুক মুমিনকে আল্লাহ মুক্ত করে দেন, এই দল মুমিনকে মুক্ত করে দেন। এইভাবে নবী সুপারিশ করতেই থাকবেন, নবীরাও করতে থাকবেন। এইভাবে সুপারিশের এক পর্যায়ে এক একজন নবী করতে থাকবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশকে অধিকার দেবেন শহীদদের। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, 371 নম্বর হাদিসের মধ্যে আসছে, সেখানে একজন শহীদ বলা হয় যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, এই দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাকে বলা হয় শহীদ। এই শহীদ একজন মানুষ, সে তার বংশের 70 জন মানুষকে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। শহীদদের একটা মর্যাদা কথা। এরপরে হাফেজদের দিবেন, আলেমদের দিবেন। কি করবেন? সাধারণ যারা নেককার মুমিন, তারাও করতে পারবেন, সুপারিশ করতে পারবেন যে আল্লাহ আমি তো অমুক ব্যক্তির সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছি, ওই ব্যক্তি জাহান্নামে আর আমি জান্নাতে যাব, আমার জান্নাত ভালো লাগবে না, আমি ওকে নিয়ে যেতে চাই। ওকে না নিয়ে আমি করে যাবো না, জান্নাতে যাব না, একসাথে নামাজ পড়ছি। আল্লাহ কি যা নিয়ে যান, কি আল্লাহ বাস উন্মুক্ত। সুপারিশ করতে দেরি, মুমিনের সুপারিশ গ্রহণ করতে কি হবে না, দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই প্রত্যেকটা সুপারিশকে গ্রহণ করবেন আল্লাহ তাআলা। এরপরে বলছেন যে সুপারিশ, আরেকটা সুপারিশ হচ্ছে রোজা এবং কোরআন। রোজা এবং কোরআন কি করে সুপারিশ করবে? কোরআন বলবে যে আল্লাহ, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমার মহাব্বতে কি করতো, রাত্রে জেগে জেগে কোরআন শুনতো, কোরআন পড়তো, তারাবি নামাজে দায়েরা কি করতো, কোরআন শুনতো, পড়তে পারতো না, শুনতো, চেষ্টা করতো কোরআন খুলে একটু আঙুল বুলাইতো, আর চেষ্টা করতো কি যে আমি একটু কোরআন পড়তে পারতাম। সে চেষ্টা করে যে আমি কোরআন পড়তে পারি না, যেখানে কোরআন পড়া হয় সেখানে গিয়ে শরীর থাকে, সে পারে না, তারপর চেষ্টা করে। ওই ব্যক্তির জন্য কিয়ামতের মধ্যে কোরআন কি করবে, সুপারিশ করবে। এরপরে যারা কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে দিয়ে যায়, নিজের জীবনকে উৎসর্গ করে, সম্পদকে উৎসর্গ করে, ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে। যারা সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর হুকুম হাকাম প্রতিষ্ঠা করতে চায়, এদের জন্য কোরআন সুপারিশ করবে। এরপরে রোজা সুপারিশ করবে যে আল্লাহ আমাকে সে রেখে দিনের বেলায় পানাহার থেকে, খাওয়া থেকে, পান করা থেকে তোমার সন্তুষ্টির জন্য কি থাকতো, বিরত থাকতো। আজকে তাকে জান্নাতে না দিলে আমি কি করব, আমি রাগ করব, তাকে দিতেই হবে। আল্লাহ তাআলা এই কোরআন এবং রোজার সুপারিশকে ফেলতে পারবেন না। এদের সুপারিশ এমন সুপারিশ যে গ্রহণ করাই হবে। গ্রহণকে আল্লাহ করবেনই, ফেলাই দিবেন না। আর কোরআনের সুপারিশ হাদিসের মধ্যে আসছে যে কোরআনের সুপারিশ যদি আল্লাহ গ্রহণ না করে, কোরআন বলবে আল্লাহ তাহলে তুমি আমাকে তোমার কিতাব থেকে মুছে দাও, দরকার নেই। তুমি যদি আমাকে তোমার কালাম বলো, কালামুল্লাহ বলো, তাহলে আমার সুপারিশ গ্রহণ করতেই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা কোরআনের তাফসীরে বসছি, কত মানুষ তো ছিল এই মহল্লায়, কিন্তু আমরা কোরআনের মহব্বতে এই তাফসীরের মধ্যে বসছি। ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে কি আল্লাহ তাআলা এই বসাকে ইনশাআল্লাহ কবুল করবেন। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে একসাথে এই কোরআনের সুপারিশ পেয়ে ভিআইপি ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক দান আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমিন। এই যে সুপারিশের একটা বিশাল লিস্ট বললাম, হাদিসের মধ্যে এসেছে এগুলো, যে কি সুপারিশ হবে। এই কারণে একদল উলামা একরাম বলেন, মুফাসসির একরাম বলেন যে আল্লাহ তাআলার দরবারে সুপারিশের সিস্টেম থাকে।
এখানে যে বলছে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আর সুপারিশকারীদের কোনো সুপারিশ এইরূপ লোকদের জন্য কোনো কাজে আসবে না। মানে ওই যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে ওদেরকে বোঝানো হয়েছে। বুঝে আসছে ব্যাপারটা, যে এদেরকে বোঝানো হয়েছে কাদেরকে? ওই কাফেরদের বোঝানো হয়েছে, সবাইকে না, সবাইকে না। একটা মানুষের কথা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবার সুপারিশ শেষ, সবার সুপারিশ শেষ, মানে নবীরা, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন যারা আছেন যত ব্যক্তি সবার সুপারিশ শেষ, আল্লাহ বলবেন কি তোমাদের সবাই সুপারিশ শেষ? তখন সবাই বলবে হ্যাঁ সুপারিশ শেষ। আমাদের নবীও বলবেন কি যে হ্যাঁ সবাই সুপারিশ শেষ, আর কোনো উম্মত মুহাম্মাদি কি নেই, জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন কি ঠিক আছে তোমাদের সবাই শেষ, এবার আমার কাজ শুরু। আল্লাহ কি করবেন? নিজের কুদরতি হাত দিয়ে জাহান্নামের মধ্যে হাত ঢুকাই দেবে, বেলচার মতো হাত ঢুকাই দিবেন, যে এর মধ্যে যা ধরবে ব্যাস উঠাই নিয়ে সোজা জান্নাতে পাঠাবেন। উঠাই নিয়ে কি করবেন? জান্নাতে পৌঁছাই দিবেন। আল্লাহ বলবেন এদের অন্তরের মধ্যে ঈমান ছিল, কাউকে প্রকাশ করেনি, আমি আল্লাহ একা জানতাম। এদের অন্তরের মধ্যে কি ছিল? ঈমান ছিল, তোমরা কেউ জানো না, আমি একা আল্লাহ জানতাম, আমি তাদেরকে উদ্ধার করে দিলাম, কারণ তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল গোপনে গোপনে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতে খোদাওয়ান বাহানা মিজুয়াত। আল্লাহ রহমত শুধু বাহানা তালাশ করে, কিভাবে মাফ করবে মানুষকে। একজন বড় আল্লাহ বলতেছিলেন যে আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন ইস্তেগফার করা। কি যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে বলছেন হ্যাঁ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর কাছে কি চাও? মাগফিরাত চাও, ক্ষমা চাও। এই ক্ষমা চাওয়ার এই অপশনটা রাখার অর্থই হলো আল্লাহ বান্দাকে মাফ করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ইচ্ছা নেই বান্দাকে জোর করে জাহান্নামে পাঠানো। আল্লাহর ইচ্ছা হচ্ছে বান্দা একটু ভুল স্বীকার করুক, একটু অনুতপ্ত হোক, একটু আমার কাছে সারেন্ডার করুক, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বলছে কি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল সুপারিশের মালিক হওয়ার, সুপারিশ প্রাপ্ত হওয়ার তৌফিক আল্লাহ দান করে, আমরা বলি আমিন। এরপরে বলছে ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। বলছে তাদের কি হলো? মক্কাবাসীদের কথা বলতেছেন। মক্কাবাসীদের কথা বলে আমাদেরকেও আল্লাহ বলতেছেন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। তাযকিরা মানে হচ্ছে উপদেশ বাণী, উদ্দেশ্য কুরআন। ফামা লাহুম তাদের কি হলো? আনিত তাযকিরাতে উপদেশ বাণী থেকে, কুরআন থেকে, মুরিদিন তারা মুখ ফিরিয়ে নেয়। মানে যখন তাদের সামনে কুরআন নামক এই কিতাবের কথা বলা হচ্ছে, কুরআন এমন এক কিতাব যার সাথে পৃথিবীর কোনো কিতাবের কোনো মিল নেই, তারা বুঝতে পারছে যে এই কিতাব একটা অন্যরকম কিতাব, এই কিতাবের আরবি ভাষা একটা অনেক উচ্চাঙ্গের ভাষা, এর সঙ্গে কারো কোনো মিল নাই। এই জানার পরেও তারা কোরআন মানছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ বলতেছেন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। এদের কি হয়েছে? এরা উপদেশ বাণী থেকে মুখকে ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ বলেন কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। বলছে কাআন্নাহুম, এদের এই মুখ ফিরিয়ে নেওয়াটাকে আল্লাহ একটা উপমা দিয়েছে। উপমা কাআন্নাহুম, কেমন যেন এরা মুখ ফিরিয়ে নিচ্ছে। হুমুরুম মুস্তানফিরা, মুস্তানফিরা মানে হচ্ছে যে হলো পলায়ন উদ্যত, ভীত সন্ত্রস্ত, বিক্ষিপ্ত, ইতস্ত, এই ধরনের অর্থ ব্যবহৃত হয়। যে কেমন যেন একটা ভীত সন্ত্রস্ত গাধা যেভাবে হাঁপাইতে হাঁপাইতে কি করে, সে হলো কি করে পলায়ে চলে যায়, দৌড়ে পালায়, ঠিক এরাও ঠিক কেমন যেন গাধার মতন
আল্লাহ তাআলা বলছেন গাধার মতো নাকি করে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা পলায়ন করে। এই কাফেরদেরকে আল্লাহ গাধার কথা বললেন কেন? গাধার সঙ্গে তো দিলেন কেন? বলছে গাধা এমন একটা জিনিস, এমন একটা প্রাণী, এই প্রাণী কেউ ভালো মন্দ বোঝে না। গাধার একটা স্বভাব, আমাদের গাধা যারা বয়স্ক তারা দেখেছেন, যারা নওজোয়ান তারা দেখেন নাই। আগের যুগে গাধা এমন ছিল যে ওই গাধার পিঠে আপনি যতই মাল দেন না কেন গাধা হাঁটবে না, যতক্ষণ পর্যন্ত গাধার পিঠটা মালের বোঝার ওজনের কারণে বেঁকে না যাবে, ভারে না কি হবে, বেঁকে না যাবে, তখন হচ্ছে হাঁটবে না, হাঁটে না। এক লোক করছে কি, তুলার বস্তা উঠা দিচ্ছে গাধার পিঠে, গাধা মধ্যে হাঁটে না, শুধু পিঠায় ও চল চল, হাঁটে না। ওরা গাধা মারতে বাঁধার জন্য পাশে ছিল পুকুর, পুকুরের মধ্যে নেমে গেছে, আর পিঠে তুলার বোঝা, তুলার বস্তা, যেই পুকুরের নামছে পানি ঢুকে তুলা দিয়ে ভারী হয়ে গেছে, যে ভারী হয়েছে এইবার গাধা ভালো লাগতেছে, হ্যাঁ গাধা হাঁটা শুরু করছে। গাধা এরকম, ও ভালো বোঝে না, ও উল্টা বোঝে সবসময়, ঠিক আছে? ওর ভালো কথা বললে বুঝবে না, সবসময় উল্টো পারবে, ঠিক আছে? এই জন্য বলছে কি, আবার খুব ভালো, হ্যাঁ, মানে এই মালপত্র বহন করার জন্য আগের যুগে ওই জঙ্গল থেকে কাঠ কেটে আনতো, বেশি বোঝা দিয়ে দিলে গাধাকে ভালো লাগতো, যে অনেক বোঝা, সে নিজেকে মনে করতো যে আমি অনেক বোঝা বহন করতে পারি, এটা আমার একটা ক্রেডিট, একটা বিষয়, একটা হবে। এই আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন যে এরা কেমন যেন এই ভীত সন্ত্রস্ত গাধা যেভাবে আতঙ্কিত হয়ে দূরে পালায়, এরাও কোরআন থেকে, কোরআনের মজলিস থেকে, কোরআনের তাফসীর থেকে, কোরআনের ব্যাখ্যা থেকে, কোরআনের হুকুম আহকাম থেকে, কোরআনের নির্দেশনা থেকে এরা এভাবে পলায়ন করে। আরো বলতেছে ফাররাত মিন কাসওয়ারা, বলছে কেমন, কসওয়ারা শব্দের কয়েকটা ব্যাখ্যা অর্থ করেছেন আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এই কসওয়ারা অর্থ বাঘ, ইবনে আব্বাস বলেন পালায়ের মতো সিংহ। ফাররাত মিন কাসওয়ারা, সিংহ যখন পালায় এত দ্রুত পালায়, ঠিক আছে? কেন, তো জঙ্গলের সেরা রাজা পালায় যখন, তখন কি সেইভাবে পালায়। বলছে এরাও ঠিক ওই পলায়ন রত সিংহ যে আছে, হ্যাঁ, ওরা যেভাবে পালায়, এরাও কোরআন থেকে, কোরআনের হুকুম হাকাম যখন বলা হয়, নবীজি যখন হেরেমের মধ্যে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন এত সুন্দর ভাষায়, ওরা ওই কোরআন না শোনার জন্য কানে আঙুল দিয়ে পালাইতে হবে, শুনবো না। শুনলে যদি আবার কি ইসলাম গ্রহণ করা লাগে, শুনলে যদি আবার কি নবী মুহাম্মদের প্রতি ঈমান আনা লাগে, শুনবে না, কানে হাত দিয়ে দৌড়, আগে দৌড় কালে দৌড়। আল্লাহ বলছেন কি ফাররাত মিন কাসওয়ারা, বলছে কি কেমন যেন সিংহ যেভাবে পলায়ন করে ওইভাবেই তারা পলায়ন করে। বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা, বলছে এরা, এদের অবস্থাটা কেমন, এরা ওই নবীর মুখ থেকে কোরআন শুনবে না, তারা ভিতরে এত অহমিকা, এত গর্ব, তারা ভাবতো এটা তো নবী মুহাম্মদ সমাজের একটা এতিম ছেলে, তার বাপ নাই, সম্পদ টম্পদ কিচ্ছু নাই, তো এর কি পাইলো আল্লাহ তাআলা নবী হিসাবে সিলেক্ট করার জন্য, আমাদেরকে পাই নাই? আমরা সমাজের একটা গণ্যমান্য ব্যক্তি, আমাদের কত প্রভাব প্রতিপত্তি, জনবল, অর্থ বলে, আমরা অপ্রতিরোধ্য, আর আমাদের কাছে কোনো ওহী পাঠালেন না, পাঠালেন মুহাম্মাদের কাছে। তো ওরা বলতে, আল্লাহ বলতেছেন এই সকল জাহেল মূর্খ যেগুলো আছে, টাকার সম্পদের অহমিকায় গর্বিত, এরা মনে করে এটা যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে একটা করে খোলা চিঠি পাঠাবে, খোলা চিঠি, যে আমি তোমাদের কাছে নবী মুহাম্মদকে নবী করে পাঠাইছি, তোমরা সবাই গ্রহণ করে নাও। তা আমরা ভিআইপি মানুষ, আপনাকে নবী মুহাম্মদের বাড়ির কাছে কি শুনতে হবে কেন? তোমাকে কি ওহী আসছে? আমরা একটা বড় মানুষ, আমাদের কাছে চিঠিপত্র আসবে, দেশ বিদেশ থেকে যেভাবে আসে ওই রকম আসবে। এরা ভাবে কি যে কি আল্লাহ মনে হয় ওদের কাছে চিঠি পাঠাবে? আল্লাহ বলছেন বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম, বলছে যে বরং তাদের প্রত্যেকেই এই কামনা করে যে আইয়ুতা সুহুফাম মুনাশশারা,
তাদেরকে প্রত্যেককেই একটি করে উন্মুক্ত চিঠি, উন্মুক্ত গ্রন্থ, উন্মুক্ত একটা লিখিত কোনো পাণ্ডুলিপি এদেরকে দেওয়া হবে। আর ওরা ওটা দেখে কী করবে? বুঝবে এই নবী মুহাম্মদুল আখের নবী। কি ধরনের চিন্তা ভাবনা! আল্লাহ বলছেন কি যে না, এইসব হবে না। বলছে কাল্লা, কখনো নয়। আল্লাহ তো ঠেকা পড়ে নাই তোমাদের কাছে চিঠি পাঠানোর। আল্লাহ কোনো ঠেকা পড়ে নাই তোমাকে চিঠি পাঠানোর। ব্যাস পাঠাইছে নবী মুহাম্মদ, হকের আওয়াজ পাঠাইছে। যার মন চায় সে শোনো, যার মন চায় সে কবুল করো, যার মন চায় নিজের জীবনকে পরিবর্তন করো। কুফরি শিরকির পথ থেকে, পঙ্কির পথকে ছেড়ে দিয়ে ঈমান এবং হেদায়েতের উজ্জ্বল মহাসাগরে তুমি চলা শুরু করে দাও। জান্নাতের পথে চলা শুরু করে দাও। আল্লাহ ঠেকা পড়ে নাই তোমাদেরকে ধরে ধরে কি নিয়ে আসতে হবে? ইসলামের পথে নিয়ে আসতে হবে। এত ঠেকা পড়ে নাই। আল্লাহ বলছে কল্লা, কখনো নয়। বাল্লাম ইয়াখাফুনাল আখিরাহ, বরং কাফেররা যে এইসব কাজ করে, এইসব কথা বলে কেন? মূল বিষয়টা হচ্ছে এরা আখিরাতের কোনো ভয় এদের অন্তরে নাই। কি আখিরাতের ভয় এদের অন্তরে কি নাই? একটা জিনিস খেয়াল করতে হবে, মৃত্যুর পরের জীবনের ভয়, ভীতি, যে আমার মৃত্যুর পরে একটা জীবন আসতেছে, যা শুরু হবে, শেষ হবে না। এই জীবনে আমাকে কি করতে হবে? বিগত জীবনের সমস্ত বিষয়ের পুঙ্খানুপুঙ্খ পাই করে কি করতে হবে? হিসাব দিতে হবে। এই কথা যদি কোনো মানুষের মনের মধ্যে থাকে, তো ওই মানুষ আর কখনো অন্যায় কাজ করতে পারে না। ওই মানুষ আর কখনো কী করতে পারে না? অন্যায় কাজ করতে পারে না, ভুল করতে পারে না। ওই মানুষটা আর আল্লাহ তাআলা যে পথে চলতে বলেছেন ওই পথ ছাড়া অন্য পথে চলতেই পারে না। আল্লাহ বলছেন যে এদের মূল সমস্যা হলো কি জানেন? এর মূল সমস্যা হচ্ছে বাল্লা ইয়াখাফুনাল আখিরাম, বরং বলছে কি এরা হলো আখিরাতকে একটু ভয় করে না, আখিরাতের ভয়কে অন্তরে পোষণ করে না। এই জন্য এদের অবস্থা। কাল্লা ইন্নাহু তাযকিরা ফামান শাআ যাকারা, বলছে কি কাল্লা, কখনো নয়। তারা কোরআনের বিরুদ্ধে যা কিছু বলুক না কেন, কোরআন সম্পর্কে বানোয়াট কিতাব বলে যা কিছু বলুক না কেন, জিনদের থেকে এসেছে কথা বলুক না কেন, আল্লাহ বলছেন তাদের কোনো কথা গ্রহণযোগ্য নয়। কাল্লা, কখনো তাদের এই কথা গ্রহণ করা হবে না। বরং ইন্নাহু তাযকিরা, বরং এই কোরআন তো হলো একটি উপদেশ বাণী। এই কোরআন তো হলো একটা উপদেশ বাণী। এই কোরআনের উপদেশ যে গ্রহণ করবে, ফামান শাআ যাকারা, যার মনে চায় সে এই উপদেশকে গ্রহণ করুক। যার মনে চায়, তোমার মনে চায় তুমি গ্রহণ করো। আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন প্রত্যেকটা এলাকায় জনপদে নবীদের সাথে একটা করে দুজন করে ফেরেশতা পাঠাতে পারতেন। যে নবীর কথা মানবে আলহামদুলিল্লাহ, নবীর কথা না মানলে পিটানি শুরু হবে। আল্লাহ ইচ্ছা করলে পারতেন না এরকম? পারতেন, অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। ঠিক আছে, তুমি দুনিয়ায় আছো, থাকো, আমি দেখতে চাই তুমি কতটুকু আমার হুকুম পালনের মনোযোগী আছো। আল্লাহ দেখতে চান। এই জন্য খুব খেয়াল রাখতে হবে রে ভাই, আমরা এই দুনিয়ার মধ্যে অল্প সময়ের মুসাফির। আমরা একটা ছোট ছিলাম, এরপরে শিশু, কিশোর থেকে যুবক হয়ে এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, দাড়ি পাকা শুরু করেছে। মানে কি, কদিন পরে আমার ডেট এক্সপায়ার হয়ে যাবে, আমি আর এখানে থাকতে পারবো না, এই জায়গা ছেড়ে দিতে হবে। এখানে আরেকজন লোক আসবে, সে কি করবে? তার কার্যক্রম চালাবে। এখানে আমাদের মক্কি অটোর বড় একজন উনি ছিলেন এখানে ইমাম। তারপরে আমাদের হাদিউজ্জামান সাহেব ছিলেন। এবার আমি আছি, আমার আরেকজন আসবে। মসজিদ থাকবে জায়গায় মতন, কিন্তু ইমাম সাহেব কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তা আপনার বাড়িতে আপনি এখন আছেন, আপনার আগে আপনার আব্বা ছিল, আপনার আব্বার আগে আপনার দাদা ছিল, তার আগে তার অমুক ছিল। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে, মানে আসলে এটা আমার কিছু না। এটা কি আমার কিছু না? আমি ভাড়াটিয়া। আর জুম্মার বয়ানের মধ্যে বলছিলাম ভাড়াটিয়া, বেশ আছি, ক্ষণিকের মুসাফির। বাড়ির সামনে লিখে বাড়ির নাম ক্ষণিকালয়। কি লেখে? ক্ষণিকালয়, মানে অল্প সময়ের বিশ্রামের স্থান। ঢাকা যাওয়ার পথে ওই গোপালগঞ্জে কাশিয়ানি পার হইলেই ওখানে করে হোটেলে একটু কিছুক্ষণ বিশ্রাম করে, প্রস্রাব করে, হাত মুখ পানি দেয়, একটু নাস্তা করে আবার গাড়িতে ওঠে।
ব্যাস আমরাও কেমন যেন ওই জান্নাত থেকে এসেছি, রুহের জগৎ থেকে। এই এখানে একটু কি করলাম, নেমে একটু কোনো রকম আবার আমাকে পানিটা ফ্রেশ শেষ হয়ে আমরা আবার ছুটছি কোথায়, অনন্ত পথের দিকে, অনন্ত পথের যাত্রী আমরা। সুতরাং কিসের কি, আল্লাহ বলেন যদি আমরা দেখতে চাই এই যাত্রা পথে তোমরা আমার হুকুম মেনে চলো কিনা। আল্লাহ বলছেন যে ইন্নাহু তাযকিরা, এই কোরআন তো তোমাদের জন্য উপদেশ মাত্র, ফামান শাআ আযাকারা, সুতরাং যার ইচ্ছা সে উপদেশ গ্রহণ করুক। ওমা ইয়াযকুরুনা ইল্লা ইয়াশাআল্লাহ, কিন্তু ওমা ইয়াযকুরুনা, কেউ উপদেশ গ্রহণ করবে না, ইল্লা আল্লাহ, তবে তিনি আল্লাহ তাআলা যাকে চান, আল্লাহ তাআলা যাকে চান তিনি কি করবেন, এই উপদেশ গ্রহণ করবেন। মানে কি, আল্লাহ তাআলার চাওয়া লাগবে না, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া কেউ নেক আমল করতে পারে না। কি বলছে, আল্লাহর তৌফিক ছাড়া কেউ নেক আমল করতে পারে না। আমি মনে করছি যে আমি ইচ্ছা মতো মসজিদে আসতেছি না, আল্লাহ তার রহমতের দৃষ্টি আমার দিকে পড়েছে বিধায় আমি এই আল্লাহর মসজিদের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পেরেছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমার দিকে রহমতের দৃষ্টি দিয়েছে, তাহলে আমি তো ওই ঘরের মধ্যে বসে বসে রিমোট দিকে টিভি দেখতে দেখতে সময় পার করতে পারতাম, কিন্তু আল্লাহ চান নাই আমাকে, আমার কলবকে আল্লাহ কবুল করেছে। এই জন্য আমাকে নিয়ে এসেছেন কোরআনের মজলিসে, যেই মজলিসের মধ্যে বৃষ্টির মতন আল্লাহর রহমতের বাড়ি ধারা কি হয়, বর্ষিত হয়, ওখানে এনেছে। আল্লাহ তাআলা চান আমি না কোরআনের এই মজলিস থেকে উপদেশ গ্রহণ করে আমার এই অন্ধকারময় জীবনকে আলোকিত করে ফেলি, আমাদের বিশ্বাসগত অন্ধকারকে দূর করে আমরা আলোকিত করতে পারি, আমাদের কর্মগত অন্ধকারকে দূর করে এই আলোকময় কর্মজীবন করতে পারি, আমরা আল্লাহর পছন্দময় জীবন গ্রহণ করতে পারি। আল্লাহ বলছে দেখো, হ্যাঁ, আল্লাহর ইচ্ছা ব্যতি রেখে কেউই উপদেশ গ্রহণ করতে পারে না, আল্লাহ যাকে চান সেই উপদেশ গ্রহণ করে। কত মানুষ আছে না উল্টা পাল্টা করছে, জীবনে বহুত উল্টা পাল্টা করছে। আব্বা বুঝাইছে শোনে নাই, মা বুঝাইছে শোনে নাই, দাদা দাদি পাড়া প্রতিবেশী সবাই বুঝাইছে কিন্তু শোনে নাই। কিন্তু ঘটনা করবে, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে এমন ঘটনা ঘটছে, ওর হৃদয়টা ধাক্কা মারছে। কত মানুষ যে এই করোনা মহামারী, এই কোভিডের মানে আগের জীবনকে ত্যাগ করে কোভিডের পরে এসে জীবনকে বদলে নিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। মানুষ বুঝতে পেরেছে যে আসলে এই পৃথিবী কারণ নয়, কেউ কারণ নয়, কেউ কারো কাছে আসে না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী ঘরে ঢোকে না, মনে আছে আপনাদের, ভুলে গেছেন মনে হয়, কত ঘটনা শুনছি না আমরা। তো স্বামীর করোনা হয়েছে, তাই স্ত্রী ঘরের বাইরে থেকে কি করতেছে, লাঠি দিয়ে ভাত আর তরকারি প্লেট কি করতেছে, ঠেলে দিচ্ছে, ভিতরে ঢুকতেছে না। কেন? যদি আমার ধরে, এরকম কত ঘটনা ঘটছে না। বাপ ছটফট করে শাহবাগের কি বারডেমের সামনে মারা যাচ্ছে, 4 জন ছেলে, যুবক ছেলে, সব বিবাহিত, সবাই দেখতে, বাপ ছটফট করে মরতেছে, কিন্তু পাশে যাচ্ছে না, ওই লাশ নিতে প্রস্তুত নয়। কেন? কিন্তু আমাদের ধরে এই সমস্ত তিক্ত বাস্তবতা যখন আমাদের সামনে স্পষ্ট হয়েছে, মানুষ অনেকের জীবন পাল্টে ফেলেছে অটোমেটিক। আমাদের দরটার মালসায় অনেক লোক দেখা হয়, কথা হয়, বলে যে হুজুর দেখলাম যে আসলে ওই লাভ নেই, আল্লাহর দিকে ফিরে আসে, বহুত তো করলাম, বহুত তো দেখলাম, আসলে এগুলো কেউ কারণ না। ব্যাস আমার আখিরাতকে আমার তৈরি করতে হবে। আমার ছেলেকে আমি ইচ্ছা করলে দেশের সেরা প্রতিষ্ঠান পড়াইতে পারতাম, তা না পড়ে মাদ্রাসায় পড়াচ্ছে। কেন? দিন ধর্ম কমপক্ষে মরে গেলে তো সরে অ্যাসিনটা পড়ে কি করবে, এটা খতম দেবে, কমপক্ষে স্মরণ করবে, রব্বির হাবুহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা তো পড়বে কমপক্ষে। এই যে মনে কি একটা অবস্থা, মানুষ কখন মানুষের দিলে ধাক্কা লাগছে, ওরা পৃথিবী ধাক্কা লাগছে। দেখো ওরা চলমান পৃথিবী এত বিজি, কারোর কোনো সময় নেই। আল্লাহ তাআলা এই বিজিকে মুহূর্তের মধ্যে একদম থমকে দিয়েছে, মানুষ সব ঘরবন্দি হয়ে গেছে, কেউ বাইরে বেরোবে না। আমি মুয়াজ্জিনের খাদেম সাহেব 3 জন তারাবি নামাজ পড়া শুরু করছে, কেন হাফেজ সাহেব, আর কেউ নাই। কি যে অবস্থা, এর মধ্যে পুলিশ আসে আবার, আরে আল্লাহ কত রকম ঝামেলা, হুমকি ধমকি, নামাজ পড়তেও দেয় না।
এইবার সভাপতি সাহেব কি জলদি কি দাগ লাগান দাগ লাগান দাগ লাগান, নালি সমস্যা, কত বিপদ, নামাজও পড়তে পারি না আমরা। হ্যাঁ, আল্লাহ দেখাই দিছে, ধাক্কা লাগাই দিছে, দেখো এই সময় থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ যা চান তাই হয়, যা চান তাই হয়। ইচ্ছা করলে রাতকে দিন বানান, দিনকে রাত বানান, ছোটকে বড়, বড়কে ছোট, ধনীকে গরিব, গরিবকে ধনী বানান, সাগরকে নগর, নগরকে সাগর, সব তার ইচ্ছা। আল্লাহ বলছে দেখো এই যে নসিহত গ্রহণ করা এর সবার সাধ্য নয়। অনেকে মনে করে এই এখন তো দাড়ি পাকে নাই, ওই বুড়ো বয়সে গিয়ে মসজিদে গিয়ে পড়বা নেই, এমন পড়া পড়বা নেই, আর কেবলামুখী সিজদায় পড়া উঠবো না। কি এখন একটু কি যৌবনকার একটু ফুর্তি করে নেই, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, আর বুড়ো বয়সে গিয়ে মসজিদে পড়বো আর তসবিহ ধরবই, এইরকম চিন্তা অনেকে বসে আছেন। না, জানা নেই আপনার কাছে মৌতের ডাক কখন চলে আসবে। এই জন্য যেটুকু সময় আছে এইটুকুই আপনি গরিমত মনে করেন, এইটুকুই আপনি গরিমত মনে করেন। কখন যে আপনার মৃত্যু ট্রেন চলে আসবে আপনি জানেন না। আসলেই নাম ঘোষণা হবে, অমুক ওঠো তোমার ট্রেন চলে আসছে, ব্যাস উঠতে হবে। আপনি স্টেশনে গিয়ে চিন্তা করলেন আরে আল্লাহ এই স্টেশনের মধ্যে এত ময়লা, এত মাখানা জাল, পয়সা শুরু করছেন, বিশাল কাজ। আরে আল্লাহ এখানে থাকবো, কতক্ষণ থাকবেন? ওই ট্রেন আসা পর্যন্ত। ট্রেন আসলেই উঠতে হবে আপনাকে। এই জন্য ভাই আল্লাহ বলছেন যে আল্লাহ যার চান মশিয়তে ইলাহি, আল্লাহর ইচ্ছা যার হয় সেই দিনের পথে আসতে পারে, সেই দিনের পথে কি আসতে পারে। আল্লাহ যার প্রতি করুণা বর্ষণ করেন ওই ব্যক্তির সিনাকে আল্লাহ ইলমের জন্য, কুরআনের ইলমের জন্য কবুল করেন। আল্লাহ যার ভালো চান তাকেই তার সামনে সিজদা করার তৌফিক দান করেন। এই কপাল আল্লাহর সামনে সিজদা দিতে গেলে কপাল ভালো হওয়া লাগে, সৌভাগ্য হওয়া লাগে। সবার দিয়ে আল্লাহ কবুল করান না। চিন্তা করেন আপনি কোরআন পড়তেই পারেন না, আর একটা ছেলে 6 বছর বয়স সে কোরআন হাফেজ হয়ে যাচ্ছে, ও তো কপাল নিয়ে আসছে দুনিয়ায়। ও কি নিয়ে আসছে? কপাল নিয়ে আসছে। আপনার দুর্ভাগা যা আপনি করতে পারেন না। চেষ্টা করেন, এখন চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহর কাছে নত না হইলে আল্লাহ কখন করেন না, তাকে দেন না। আল্লাহ অনেক আত্মমর্যাদা সম্পূর্ণ সত্তা। আল্লাহকে চাইতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দাও। একটা মানুষ আমার কাছে বলতেন যে হুজুর আমি মসজিদে যাইতে পারি না, আমাকে দোয়া করে। তা আমি দোয়া করতাম যে আল্লাহ তুমি তৌফিক দাও, তৌফিক দাও। তো ওই লোকটি নামাজ পড়তে আসে। এরকম অনেক মানুষ আছে এই মহল্লা, অনেক মানুষ আছে, আগে আসতো না। হ্যাঁ, আমাকে বলতো আল্লাহকে তৌফিক দান করেন, তৌফিক দান করেন। তা আল্লাহ কি করেন, নিয়ে আসতেন মসজিদে। আমি দেখছি অনেক মানুষ দাড়ি রাখতো না, তা আমার বলতো হুজুর আমি দাড়ি রাখতে চাই, দোয়া করেন যে আল্লাহ আমাকে তৌফিক দান করেন। দেখি যে এখন দাঁড়িয়ে রাখছে, মাশাআল্লাহ। এইরকম অনেকের জীবন আসলে আল্লাহর তৌফিক ছাড়া। আল্লাহর তৌফিক কখন আসবে? যখন আপনার দিলটা আল্লাহর দিকে কি হবে যে আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও, আমাকে পথ করে দাও। এই জন্য আমাদের দোয়া শিখাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করো আল্লাহ। এই জন্য আল্লাহকে চাবো দিন ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহকে চাবো যে আল্লাহ তুমি আমাকে নেক আমল করতে করতে দুনিয়াতে যাইতে পারে সে তৌফিক দিয়ে দাও। নেক আমল করতে করতে তোমার পছন্দের কাজ করতে করতে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দিয়ে আমাকে দান করো। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ। আর বলছে কি যে তারা আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতিরেকে কেউ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে না। হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। বলছে আর তিনি হচ্ছেন ভয়ের যোগ্য, ওয়া আহলুল মাগফিরাহ, এবং তিনি ক্ষমা করার অধিকারী। মানে যত ভয় আছে পৃথিবীতে, আমার ভয় পাই না, সাপের ভয়, বিচ্ছুর ভয়, মাস্তানের ভয়, নেতার ভয়, অমুকের ভয়, তমুকের ভয়, যত ভয় আছে সমস্ত ভয়গুলো কোনো ভয়ই নাই। আল্লাহ বলছেন সমস্ত ভয়ের একমাত্র অধিকারী হচ্ছেন হলো আল্লাহ। কি বলেন? হুয়া আহলুত তাকওয়া
আল্লাহ তাআলাই একমাত্র ভয়ের যোগ্য, এছাড়া আর কোনোদিন ভয়ের যোগ্য না। কয়েকদিন আগে একটা লেখা পড়তেছিলাম, সেখানে লিখছে যে সাপ, যে আমাদের সাপ দেখলে ফনা তোলে, আসলে সাপ কিন্তু ফনা তোলে আমাদেরকে হামলা করার জন্য না, বরং সাপ নিজের জীবন আশঙ্কা করে, যে মনে হয় আমার উপরে হামলা করবে, কি আমার উপরে মনে হয় সে কি করতে পারে, হামলা করবে। ও নিজের জীবন সেফ রাখার জন্য, বাঁচানোর জন্য ও কি করে। অথচ আমরা ওই সাপ ফনা তুলে ভয়তে পালাই আমরা, অথচ সাপ তো ভয় পাইতেছে, আমাদের কারণে ভয় পাচ্ছে সাপ। আমরা উল্টা মনে করতেছি, মনে হয় যে সাপ মনে হয় কামড়াবে। আরে না, সাপ নিজেই ভীত। এইরকম যত জিনিস আছে দেখবো পৃথিবীর মধ্যে, সবাই ভীত, কেউ কারোকে ভয় পাওয়ার কোনো বিষয় না। ভয় পাই তুমি একমাত্র কাকে বলেন তো দেখি? আল্লাহকে। আল্লাহ বলছেন হুয়া, তিনি আহলুত তাকওয়া, ভয়ের যোগ্য, তিনিই ভয়ের যোগ্য। ও আহলুল মাগফিরা, এবং তিনিই হলো ক্ষমার অধিকারী। পৃথিবীতে ক্ষমার মাপ, এত মাপ আর কেউ করতে পারে। এত মাপ, আপনি আব্বার সাথে, আপনার বাপের সাথে, পিতার সাথে, মায়ের সাথে একবার অপরাধ করবেন, মাফ করলো, দ্বিতীয়বার হ্যাঁ যদি ভুল করো, তৃতীয়বার ভুল করবেন, দেখবেন আত্মকরণ হয়ে গেছে, চতুর্থবার ভাইরা বাড়ির থেকে এরকম বলবেন। কিন্তু আল্লাহ তাআলা ভিন্ন। আল্লাহর কাছে কি বলছে, কি হ্যাঁ তুমি শতবার তওবা ভেঙেছো, তারপরেও চলে আসো বান্দা আমার কাছে, আমি তোমার তওবাকে কবুল করার জন্য প্রস্তুত হয়ে বসে আছি। কি সাদবার তাওবা শিকাস্তি, তুমি 100 বার তওবাকে ভেঙে ফেলেছো, কোনো সমস্যা নেই, বাজ আ। আল্লাহ ডাকেন, হে বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ঘটনা আছে না, একটা মানুষ 70 বছর ধরে জঙ্গলে বসে এক মূর্তির ইবাদত করতো, পূজা করতো, আর বলতো ইয়া সানম, ইয়া সানম, হে আমার মূর্তি, হে আমার মূর্তি। 70 বছর এটা করার পরে হঠাৎ করে তার মুখ থেকে ভুল করে আসছে ইয়া সমাদ। কি বলছে? ইয়া সমাদ। সমাদ কার নাম? আল্লাহ নাম। আল্লাহুস সামাদ, আল্লাহই সামাদ, মুখাপেক্ষিহীন। যে সমাদ বলছে, সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ আসছে লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি হাজির, তোর কি লাগবে বল। ওই লোকটা করে কি কয়, কি 70 বছর ধরে এই মূর্তির পূজা করলাম, সনমের পূজা করলাম, এই মূর্তি কোনো সাড়া দেয় না, উই চুই কিছু করে না, আর একবার মাত্র বলছে ভুল করে দাও, ভুল করে বলছে সমাদ, আর সঙ্গে সঙ্গে আওয়াজ চলে আসছে আমি কার পূজা করি, এই মূর্তিদের ফেলে দিয়েছে, তওবা করেছে, ঈমানের পথে চলে আসছে। সুবহানাল্লাহ। আমরা কোন আল্লাহকে ভুলে আমরা কোন পথে যাচ্ছি? এজন্য আমাদের এখন করণীয় কি বলেন তো দেখি? আমাদের করণীয় হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরি সবাই, আল্লাহর হুকুমের দিকে ফিরি সবাই। এইটাই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়। দেখেন আমাদের হট কায়দা কোনো জায়গাই নেই। কিসের গর্ব করব, কিসের অহংকার করব? পরিণতিটা আমার কি হবে? শুরু হয়েছিল এক ফোঁটা বীর্যের ফোঁটা দিয়ে, আর শেষ হবে মাটির সঙ্গে মিশে। ব্যাস, আমার তো কোনো অস্তিত্ব নেই, আমি কিসের গর্ব করি? সুতরাং এই অল্প সময়ের জিন্দগি আল্লাহর হুকুম মতন পরিচালনা করি, তাহলে মৃত্যুর পরে জীবন হবে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, আল্লাহ সন্তুষ্টিময়, আর জান্নাতের মতো নিয়ামতপূর্ণ উদ্যানে হবে আমার বাসস্থান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথাগুলো বোঝার এবং মানার এবং এই আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।